নমস্কার বন্ধুরা। আজকে মঙ্গলবার, আমি যাচ্ছিলাম হনুমান মন্দিরে। তো ভাবলাম মন্দিরে যেতে যেতে একটা ব্লগ করা যেতেই পারে। আমি রয়েছি স্টেশনে, আর ক্যান্টনমেন্ট যাওয়ার ট্রেন আমার চলে এসেছে। দমদম ক্যান্টনমেন্টের কাছেই একটি জাগ্রত এবং প্রসিদ্ধ হনুমান মন্দির রয়েছে। তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে কিভাবে যেতে হবে সেখানে তা সম্পূর্ণভাবে দেখাবো। দেখো, এই দমদম ক্যান্টনমেন্টে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে তোমাকে হেঁটে যেতে হবে। তোমাদের যদি 2 নম্বর প্ল্যাটফর্মে নামানো হয়, তোমরা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে এসে এইভাবেই এই দিকটা দিয়ে নেমে বেরিয়ে যাবে। দেখো, আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাচ্ছি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এইভাবে নেমে একটা ছোট রেল লাইন রয়েছে, সেটাকে তোমাকে ক্রস করে নিতে হবে সাবধানে। তারপর দেখো, এই সরু যে গলিটা রয়েছে এখান দিয়ে বেরিয়ে যেতে হবে। সামনে কিন্তু রিক্সা স্ট্যান্ড রয়েছে। আর এই গলিটা দিয়ে যেতে যেতে তোমরা শনিদেব ও মা কালীর একটি মন্দির পেয়ে যাবে। তোমরা এগুলোকে ল্যান্ডমার্ক হিসাবেও ধরতে পারো। এইভাবে এখান দিয়ে সোজা চলে যাবে। দেখো, বাঁদিকে আর ডান দিকে একটা রাস্তা রয়েছে, আমরা বাঁদিকের রাস্তাটায় চলে যাব, যেখানে টোটোটা গেল। এইভাবে বাঁদিকের রাস্তার দিকে গিয়ে আমাদেরকে সোজা হাঁটতে হবে। আমরা সোজা হেঁটে যাব। সোজা যেতে যেতে তোমরা এই মন্দিরটি পেয়ে যাবে, দেব মন্দির। এখানেও কিছু ঠাকুর প্রতিষ্ঠিত রয়েছে, এটাও বেশ প্রসিদ্ধ। সাদা রঙের এই মন্দিরটি ক্রস করে তোমরা চলে আসবে এইরকম 3 মাথার একটা মোড়ে। দেখো, সোজা গলিটাতে আমরা চলে যাব, পাশে রয়েছে ডেবোনিয়ার রেস্টুরেন্ট। সোজা গলিটা অর্থাৎ ডেবোনিয়ারের পাশের যে গলিটা, সেখান দিয়ে আমরা সোজা হেঁটে যাচ্ছি। একটু সোজা হেঁটে গেলেই আমরা কিন্তু মেন রোডটা পেয়ে যাব। আমাদেরকে ডান দিকে যেতে হবে। দেখো, আমি বাঁ দিকটাও দেখাচ্ছি, কিন্তু ওই দিকে আমরা যাব না, আমরা যাব ডান দিকে। ডান দিকে আমাদেরকে সোজা হেঁটে যেতে হবে। এবার তোমরা সোজা হেঁটে যাবে। একটু সোজা হেঁটে গেলেই কিন্তু হনুমানজির মন্দির। দেখো, হেঁটে যেতে যেতে তোমরা ইউনিয়ন ব্যাংক ও মেড প্লাসের দোকানটা দেখতে পাচ্ছ। এটা পড়বে তোমাদের ডান দিকে। এই যে গ্রেট ইস্টার্নের যে স্টোরটা রয়েছে, তার ঠিক উল্টো দিকেই পাবে একটা ছোট শনিদেব এবং মা কালীর মন্দির। সেই মন্দির থেকে 2 পা হেঁটে গেলেই কিন্তু রয়েছে আমাদের হনুমান মন্দির। এই যে দেখো, গেরুয়া রঙের যে মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি, সুন্দর করে সাজানো, উপরে পতাকা দিয়ে সাজানো রয়েছে, সেই মন্দিরটাই হচ্ছে হনুমানজির মন্দির। অনেক প্রসিদ্ধ এবং অনেক জাগ্রত, প্রচুর মানুষ এখানে আসেন। তোমাদের আমি ভিডিওতে দেখাবো, রয়েছে আরও, আগে তোমরা দেখতে পাবে। এবং তুমি মনের শান্তিতে এখানে পুজো দিতে পারবে, কোনো কোলাহল নেই, খুবই সুন্দর। দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি বাইরেটা। এই জায়গাগুলো থেকে তোমরা ফুল কিনে নিতে পারো, একদম মন্দিরের উল্টো দিকেই রয়েছে। ফুল মালা বিক্রি হচ্ছে, আর মন্দিরের পাশেই তোমার যদি মোমবাতি হোক বা যদি তোমার প্রদীপ হোক বা আর কিছু কেনার থাকে, সেটারও কিন্তু দোকান রয়েছে। মন্দিরের সামনেই তুমি জুতো খুলতে পারো। আর দেখো, এনারা বসে রয়েছেন, তুমি চাইলে এনারকে কিছু সাহায্যও করতে পারো। আর একদম মন্দিরের উল্টো দিকেই হনুমানজির প্রিয় লাড্ডুর দোকান রয়েছে। তুমি এখান থেকে প্রসাদ নিয়ে, অর্থাৎ লাড্ডু নিয়ে প্রসাদ হিসাবে চড়াতে পারো হনুমানজির কাছে। প্রসিদ্ধ এই হনুমান মন্দিরে রয়েছে 2টি হনুমানজির মূর্তি। এই বিরাট বৃক্ষের নিচে যে হনুমান মূর্তিটি রয়েছে, সেটিকে ভক্তরা সরাসরি ধূপধুনো দিতে পারবেন এবং সিঁদুর চড়াতে পারবেন। সামনে দেখো, আরও ছোট ছোট 2টি মন্দির রয়েছে। বাম দিকের মন্দিরটা হচ্ছে শিবু শম্ভুর, আর ডান দিকের মন্দিরটা একদম এন্ট্রান্সের অপোজিটেই যে মন্দিরটা, সেটা হচ্ছে বজরংবলির আরেকটি মন্দির, যেটা পুরোহিত দিয়ে পুজো করা হয়। দেখো, কত ভক্তরা এখানে রয়েছে। এটিও একটি ছোট মন্দির। এটা হচ্ছে মন্দিরের প্রাঙ্গণ এবং সেই মূর্তিটা যেখানে পুরোহিত দ্বারা পুজো করা হয়।
এটা হচ্ছে শিবলিঙ্গ। দেখো কত ভক্তরা এখানে রয়েছে। আমি এই মন্দিরে প্রথম এসেছিলাম তখন 2024 হনুমান জন্মোৎসব ছিল। নন্দী মহারাজও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, গণেশজিও রয়েছে। এইবার তোমাদেরকে সেই ছোট বৃক্ষের নিচে হনুমানজির মূর্তিটি দেখাবো। দেখো সবাই গেরুয়া সিঁদুরে ভরিয়ে রেখেছে বাবাকে, আর সামনে ছোট শিবলিঙ্গও রয়েছে, জবা ফুল পরানো রয়েছে। এখানে তোমরা প্রথমেই এসে এখানে আগে ধূপ ধুনো দিয়ে আরতি করে নিতে পারো, আমি তাই করি। তারপর গিয়ে ওই মন্দিরে পুজো দিই। পাশে আরেকটা মন্দির রয়েছে ছোট মতো, এখানে যজ্ঞকুণ্ড রয়েছে সম্ভবত শিব পার্বতীর, এবং দেওয়ালে আরও অনেক মূর্তির ফটো রয়েছে। মা দুর্গা রয়েছেন, শিব পার্বতী রয়েছেন, বিষ্ণু রয়েছেন, রাধাকৃষ্ণ রয়েছেন ফটোতে। এইটা হচ্ছে পুরো মন্দিরটার ভিডিও। দেখো খুবই সুন্দর এবং প্রচণ্ড শান্ত পরিবেশ, সবাই নিজের মতো পুজো দিচ্ছে, আরাধনা করছে। এটা হচ্ছে সেই বজরংবলীর মূর্তি, খুবই সুন্দর। ঠাকুরমশাই তোমার থেকে মালা নেবেন, তুলসী পাতা নেবেন, পরাবেন এবং আবার সেটা রেখে দেবেন, এবং প্রসাদও তোমার কাছ থেকে নিয়ে একটা প্রসাদ রেখে, একটা লাড্ডু রেখে তোমাকে বাকিটা ফেরত দিয়ে দেবেন। দেখো কত জাগ্রত এবং খুব সুন্দর ব্যবস্থা। এই ফটোগুলো আমি দিলাম। আমি কিন্তু এখানে প্রায়ই আসি, তোমরাও আসতে পারো, আমার খুবই ভালো অনুভূতি রয়েছে, তোমাদেরও খুব ভালো লাগবে।